কুমড়ো পাতা ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর যতটা লাগবে কুমড়ো পাতা সেই অনুযায়ী আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেবে, নাহলে কুমড়ো পাতার মধ্যে এইসব জায়গাতে মাকড়সার জাল থাকে বা ছোট ছোট পোকাও থাকে। পাতুরিটা বানানোর জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। 3টে কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। 2 টেবিল চামচ পোস্ত দিলাম, 2 টেবিল চামচ কালো সর্ষে দিলাম, 2 টেবিল চামচ সাদা সর্ষে দিলাম, পরিমাণ মতন নারকেল কোড়া দিলাম, 1 চামচ আমি নুন দিলাম, অল্প পরিমাণ জল অ্যাড করলাম। আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নিলাম। 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মাছের গায়ে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা একটু জলটা ঝরিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম মশলাটার মধ্যে, আর 1/2 চামচ নুন দিলাম, যেহেতু নুন দিয়ে আমি এটাকে পেস্ট করেছিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে আমি ভালো করে দই আর সর্ষের পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা করে পাতা নিয়ে পাতাটা ঠিক এই যে মুখটা একটুখানি কেটে নেবেন, এরকম ভাবে কাঁচি দিয়ে দিয়ে এরকম করে কেটে নেবেন। আবার একটা দেখিয়ে দিচ্ছি, কাঁচি দিয়ে দিয়ে ঠিক এরকম ভাবে কেটে নেবেন। এবারে ওই একটা করে পাতা নিয়ে এই যে শিরাগুলো রয়েছে শিরাটাকে একটু এরকম করে চেপে চেপে দেবেন, তাহলে একটু নরম হয়ে যাবে, পাতাটা মোড়াতে সুবিধা হবে। এবার আমি পাতাটা উল্টো দিক করেই দেবো, উল্টো দিক করে দিলে মোড়াতেও সুবিধা হবে। এবার আর একটা ছোট পাতা আমি এরকম ভাবে দিয়ে দেবো। এবার একটা আমি মাছ দেবো, মাছটাকে মশলাটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি পাতাটার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে পাতাটাকে উল্টে দিচ্ছি। এবার আমি একটা দড়ি সুতো নিয়ে নিয়েছি, সুতো দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেবো। ভালোভাবে কিন্তু মোড়াবেন, নাহলে কিন্তু খুলে যাবে। ভালোভাবে মুড়িয়ে নিলাম, দিয়ে আমি একটা কাঁচি দিয়ে সুতোটাকে কেটে দিলাম। একইভাবে আমি সবকটা বানিয়ে নিয়ে আবার ফিরে আসছি। সবকটা পাতুরি আমি একইভাবে সব বেঁধে নিলাম। এবারে আমি এটাকে ফ্রাই করবো। ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা দিয়ে আমি পুরো ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে নিলাম, তা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে দিয়ে দিলাম মাছগুলো। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে করে দেবেন। দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দিলাম, এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এই উল্টে দিয়ে দিয়েই আমি আবারও আর এক পিঠ উল্টে দেবো। এই পিঠটা উল্টে দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে আবার আর এক পিঠ উল্টে দিয়ে ভেজে নেব। এরকম করে করে আমি মাছগুলোকে ভেজে নেব। আর ইলিশ মাছ হতে বেশিক্ষণ টাইমও লাগবে না, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ইলিশ মাছ হচ্ছে নরম মাছ।
আবারও ঢেকে দিলাম। আবারও ঢাকাটা খুলে দিলাম। খুলে দিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দুদিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিলাম দুদিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবার ফিরে আসি। সব এক এক করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এবারে পাতুরিটা আপনাদের দেখিয়ে দেবো। পাতুরিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। কাঁচি দিয়ে আমি সুতোগুলোকে সব কেটে নেবো। সুতোগুলো ফেলে দিলাম। বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাছটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার এই পাতাটা সমেতই মাছটা খাওয়া যাবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আপনারা তো বিভিন্ন রকম ভাবে কলা পাতায়, লাউ পাতায় পাতুরি খেয়ে থাকেন। কুমড়ো পাতায় পাতুরি খেলে দেখবেন যে স্বাদটাও অন্যরকম হয়, খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।